বজ্রপাতে বিপর্যস্ত গোটা পরিবার, আহত সদ্যজাত শিশু ও মা। বৃষ্টির মধ্যে হঠাৎই বাড়ির ছাদে বজ্রপাত, আর তাতেই গুরুতরভাবে আহত হয়েছে মা ও সদ্যজাত শিশু। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট ২ নম্বর ব্লকের চাঁপাপুকুর অঞ্চলের আকিপুর গ্রামে। এই চাঞ্চল্যকর ঘটনায় হতবাক এলাকার মানুষ। হঠাৎ করেই বাজ পড়ে আহমেদ আলী মণ্ডলের বাড়ির ছাদে। বজ্রপাতে মুহূর্তের মধ্যে বাড়ির ছাদের ৮ থেকে ১০ জায়গায় ভেঙে যায়। একই সঙ্গে বাড়ির ভেতরে থাকা সদ্যজাত ৬ দিনের শিশুকন্যা ও তার মা গুরুতরভাবে আহত হন। বজ্রপাতের তীব্র শব্দ ও আগুনের ঝলকানিতে পরিবারের সকলে আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পর দেখা যায় আহত শিশুটি ও তার মা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন। তারা ঠিকমতো কথাবার্তাও বলতে পারছেন না। বজ্রপাতে পরিবারের অন্যান্য সদস্যরাও চরম আতঙ্কে গৃহবন্দী হয়ে পড়েন। একদিকে বজ্রপাতের অভিঘাতে বাড়ির বিদ্যুৎ মিটার, ফ্যান ও লাইট বিস্ফোরিত হয়ে মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসীর দাবি, এই প্রথমবার এমন ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী থাকলো আকিপুর গ্রাম। আগে কখনো বাড়ির ছাদে বজ্রপাত হতে দেখেননি তারা। ঘটনার খবর পেয়ে চারপাশের মানুষ ভিড় জমাতে থাকেন আহমেদ আলীর বাড়িতে। অনেকেই আহত পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। হঠাৎ ঘটে যাওয়া এই বিপর্যয়ে গোটা গ্রাম আতঙ্কিত। হঠাৎ পানি এসছে, তারপরে আমরা সবাই এক জায়গায় ছিলাম, মেয়েটা নিয়ে, স্বাধীন বাচ্চা হয়েছে, হঠাৎ করে একটা বজ্র পড়লো, তারপরে পড়ে চারিদিকে ঘোরাঘুরি করছে। কোথায় পড়েছিল বজ্রপাতটি? ঘরের ছাদের কোনায়। তারপরে কি হয়েছে? তারপরে ঘরের ভিতরে ৪-৫ জায়গায় ঘুরেছে। হ্যাঁ, সাইড দিয়ে। বাড়িতে কে কে ছিলেন আপনারা? বাড়িতে ছেলে মেয়ে ছিল, শাশুড়ি ছিল, আমার বউ স্ত্রী ছিল, মেয়ের বাচ্চা আছে। কি হয়েছে মানে হয়েছে? হঠাৎ আমার স্ত্রীকে একদম কথাবার্তা বলছিল না, আতঙ্ক হয়ে গেছে, এখনো পর্যন্ত অসুস্থ আছে, সব আতঙ্ক পেনা হয়ে আছে। এমতো অবস্থা কি চাইছেন আপনারা? এই মতো অবস্থায় এখন যে অসুস্থ তো সবাই বাড়িতে। আপনাদের এই মুহূর্তে ট্রিটমেন্ট দরকার। হ্যাঁ। দাদা, আজকে কি হয়েছিল এই বাড়িতে হঠাৎ করে? আজকে এই বাড়িতে আমাদের এখানে একটা খেলা ছিল, টুর্নামেন্ট ছিল, আমরা ওখানে সবাই ছিলাম, খেলা করছিলাম। হঠাৎ করে বৃষ্টি এসছে, কারণ বৃষ্টি আসার পরে একটা বজ্র পড়লো খুব জোরে এনাদের ছাদে। আমরা সবাই ওখান থেকে ছুটে আসলাম, এসে দেখছি ছাদ ভেঙে গিয়েছে। বাড়িতে, এদের বাড়িতে সবাই ছিল। আমার চাচা হয় এলো আমার চাচা হয়, আমি হচ্ছে ভাইপো। আমরা সবাই এসে দেখলাম যে বাড়িতে সবাই ছিল, পরিবারে সবাই ছিল। একটা ছোট বাচ্চা হয়েছে, আজকে ৩-৪ দিন বয়স বাচ্চাটা ছিল। আর আমার যিনি চাচিমা, ওনার খুব অবস্থা খারাপ, উনি মানে কথাও বলছে না, মানে কেউ ডাকলে সাড়াও দিচ্ছে না। খুব মর্মান্তিক ঘটনা। এই মতো অবস্থায় চাচা তো খুবই গরিব মানুষ, যা করে ছাদটা দিয়েছে, এখন ছাদটা তো পুরো ভেঙে গেছে। এখন যদি সরকার থেকে কিছু অনুদান দেয় তাহলে খুবই ভালো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ N24।